চল ডেট সকালে সকাল সকাল থেকে একবারে সন্ধ্যা 7টা পর্যন্ত। সকাল কয়টা থেকে শুরু হবে? সকাল 9টা থেকে 9টা 10টা থেকে শুরু করে আর কি। সকালের দিকে আমি চলে যাবো আর কি। সকালে যেতে পারতেন না তো, কারণ আপনার তো আর আপনি যাবেন কিভাবে? এটা ওই ঢাকা থেকে ফিক্সড করা তো। না, কারণ দুপুরবেলা গোসল টোসলে মানে অনেক এটা এই জন্য। রাতে হলে আপনার তুমি বই রয়েছে ট্রেনে দিয়ে ওটা আমার কাছে কোথা লাগে। আমি কি কথা কম তোমার, আমি কি কথা বলবো এখানে যে নাম্বারে ফোন দিয়েছিল? আর তুমি যে কথা বলছো আমি কি বই আসলাম দেখলাম হ্যাঁ আমি বললাম হ্যালো। হ্যালো ভাই, হ্যালো বলতেছি স্যার। আমি কি কথা বলবো একটু একটু লাইনে থাকেন দাঁড়ান সবাইকে। আমি যেটা দিচ্ছি দুপুরে বেস্টটা আমার জন্য অনেক ঝামেলা হয়ে যাবে। সবই তো সদা আসতো আমি যদি হ্যালো। দুপুরে বেস্টটা আমার জন্য ঝামেলা হয়ে যায়, এই যে গোসল টোসল কাজ টাজ বাড়ির কাজ টাজ কিছু আছে। এই যে কথা বললেন, কথা বলে দেখেন আপনি ঢাকা হেড ওই যে নম্বরে মেসেজ, যে নম্বরে আমার শিডিউল দিয়েছে এই নম্বরে ফোন দিলে হবে? ওই নাম্বার এইগুলো তো ফোন দিলেন হেড অফিসে যোগাযোগ করার কোনো নাম্বার আছে আপনার কাছে? কার সাথে কথা হয়েছে কোনো সময়? না, হেড করার কোনো আগে ছিল। যদি কারোর নাম্বার থাকে তাহলে তার সাথে যোগাযোগ করবেন। এটা অবশ্য বেস চেঞ্জ করার সিস্টেম আমাদের কাছে নাই আর কি। এটা ওই ঢাকা থেকে যদি কেউ চেঞ্জ করে সেক্ষেত্রে আপনি ওদের সাথে যোগাযোগ করে করতে পারবেন। হ্যাঁ এমনি কি আমি মানে যে লিঙ্ক, এই লিঙ্কে কি আপনার সকালে বেজে ঢুকতে পারবো না? না না না, কারণ আপনাদের একটা গ্রুপ ইয়ে দিয়েছিলাম কালকে, আপনাদেরকে দিছি কালকে আপনাদের ইয়ে নাম্বারে যে আপনাদের বেস্ট নাম্বার দিছি আমি কালকে গতকালকে। না, দিন নাই। আচ্ছা আপনি বেস্ট নাম্বারে দিতেছি। মোবাইলে দেখুন, মোবাইলে তো দেখুন। ভাই কষ্ট করে যদি একটু হেল্প করতেন আমার জন্য বেটার হয়। আমি আপনার আমাদের বেস্ট নাম্বারে দিতেছি। বলছি কষ্ট করে যদি একটু হেল্প করতেন বেজটা চেঞ্জ করে সকালের বেজে নিতে। না আপনি পারতেন না, কারণ সেই সকালে বেস্ট হচ্ছে ব্রাহ্মণবাড়ি আর আপনার হচ্ছে নরসিংদী আর কিশোরগঞ্জ হচ্ছে। কিশোরগঞ্জের বেজ আর একটা কখন? কিশোরগঞ্জের বেশ আরেকটা আমার কাছে নাই। আমি একটা করি ব্রাহ্মণবাড়ির, একটা কিশোরগঞ্জের, আর একটা হচ্ছে আপনার নরসিংদী। বুঝছি। আচ্ছা আপনাদের বেশ হচ্ছে এটা 12 থেকে ইয়েটা বেশ নাম্বার এলটিভি আপনার নাম নরসিংদীতে বল দিলেন আমার মর্নিং এর বেশ। হ্যাঁ কিশোরগঞ্জ আপনাদের বেস হচ্ছে আমি দেখেন আমি আপনাদের বেস নাম্বারটা দিতেছি, হ্যাঁ সবাই একটু লিখে রেখেন। হ্যাঁ আমি ওই মেসেজ চ্যাট বক্সে দিতেছি। হেড অফিসের কোনো নাম্বার আছে ভাই? যারা জয়েন হয়েছেন তারা আপনারা এই করেন যে আপনাদের বেস নাম্বারটা লিখে রেখেন। আর হচ্ছে যে KG6 আর GD5। হ্যাঁ দেখেন আমি একটা ইয়ে দিছি আপনাদের বেস নাম্বার দিছি LLDP 2 নাম্বার 2 আর কি। এটা কেজি হচ্ছে কিশোরগঞ্জ আর জিডি দেখ এটা গ্রাফিক্স ডিজাইন আর কি। ঠিক আছে? সবাই কি পাইছেন? বেস নাম্বারটা পাইছেন সবাই? কাকান চক্রবর্তী পাইছেন বেস টুতে কি? নাম্বারটা? জি স্যার। আপনি ওই একটা বেস নাম্বার দিয়েছি দেখেন আমি এর মধ্যে চ্যাট বক্সে পাইছেন?
আপনি কি পাইছেন এই ফরহাদ ভাই পাইছেন এটা বেচ নাম্বারটা পাইছেন? জি স্যার পাওয়া আচ্ছা পাইলে সবাই একটু বলেন যে পাইছি ইয়েস লেখেন নক মানে তাহলে আমি বুঝতে পারবো যারা পাইছেন। নকিব খান ভাই পাইছে, আপনি পাইছেন না? সবাই পাইছে, আপনার তিনজন অ্যাড আছেন। জি জি। আচ্ছা আদিনা কথা বলে না। আচ্ছা আপনারা গতকালকে তো আমরা অনেকেই ছিলাম, আজকে অনেকেই নাই দেখছেন। দেখবেন একদিন থাকবে একদিন থাকবে না, অনেকেই নাই। চারজন আছে। আজকে তিনজন, আপনারা তিনজন, আমার নিয়ে আসা একজন। তিনজন, চারজন। এটা কন্ট্রোল অটো দিয়ে দিলে একটু। হ্যাঁ আপনারা এখন তিনজন আছেন। হ্যাঁ আমরা কি তিনজন নিয়ে ক্লাস শুরু করে দেবো আজকে? শুরু করার দরকার, কারণ তাদের জন্য তো অপেক্ষা করার দরকার নাই। কিছু তো করার নাই স্যার, শুরু করে দেন। কারণ হচ্ছে কি বাকিরা যদি না আসে সময় মতো আমাদের কিছু করার নাই, ঠিক না? না, তাদের জন্য তোমরা অপেক্ষা করবো না। জি স্যার। আজ আপনাকে সবাই ল্যাপটপে ফটোশপ ইনস্টল দিচ্ছেন? আমাদের কিছু দেওয়া আছে জি অলরেডি স্যার। আগে থেকে। নকিব খান ভাই আপনার ভিডিওটা অন করেন, ভিডিওটা। ওকে শিওর। এস এম আশিক ভাই আমাদের সাথে জয়েন হয়েছে, উনি মনে হয় আজকে নতুন, গতকালকে ছিল না মনে হয়। আপনার মাইক্রোফোনটা অন করেন, মাইক্রোফোন অন করেন, ভিডিও অন করেন। দেখেন আজকে অনেকে আসবে। তো ভাই আমি তো আজকে নতুন জয়েন করছি, আমার তো ল্যাপটপ আজকে এখনো কালেকশন পাই নাই, মোবাইলে নিয়ে বসছি। দেখেন অনেকে এরকম হবে, সবারই হাম খেয়ালি আছে সবকিছু দেখে। আশিক ভাই কি শুনতে ভাই, পাচ্ছেন আপনারা তো আমাকে? আমি ফেসবুকে নক করছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো আপনার ফেসবুকে নক করছিলাম। ফেসবুকে কি নামে? আর যে ফরহাদ। আর যে ফরহাদ ফেসবুকে নক করছিলেন দেখতেছি আমি। দুইটা রিকোয়েস্ট আছে। আর কি করছিলাম? আর যে ফরহাদ তো নাই, আমি কালকে মেসেজ দিছি। মেসেজ বলতে না, আমি এখানে আসে নাই মনে মেসেজটা আপনার, কারণ আমি এখানে দেখতেছি আমাকে পাঠাইছে তানজিম খান নকিব। উনি যে স্যার ক্লাসে আসছে। হ্যাঁ এটা আমি ছিলাম। এটা আমি তানজিম। 12টা থেকে ট্রাই করতেছি ক্লাসে ঢুকতে। 12টা 12:30 করার কথা, কিন্তু আমি ওই সাথে দুপুরে এই সকালের খাওয়াটা হ্যাঁ খেয়েছি আমার বুঝছো? আম- সকালের খাবার আচ্ছা, খেতে বুঝতে পারছি। দেরি হয়ে গেছে আর কি। সকালে বেশ ছিল তো, এর শেষ করে আবার ভাত খেলাম, খাইয়া মাত্র মানে জয়েন হইলাম আর কি। আচ্ছা আমি পাই না আপনার এটা মেসেজটা পাই না, বুঝছেন? আর যে ফরহাদ ভাই আপনার মেসেজটা আসে নাই আমার কাছে, আপনি আবার দেখেন। তো আমার এখানে তো দেখাইতেছে চলে গেছে। হ্যাঁ আমার এখানে আসে না, আমি এখনো চেক করলাম। আচ্ছা আমাদের সাথে লিংকটা দেন তো আবার। আমার এখানে এস এম আব্দুর রহিম ভাই, আপনি আপনার ভিডিও অন করেন, আমি দেখি আপনাকে। আর আশিক ভাইও ভিডিও অন করেন, দেখি। ভাই একটু লিংকটা দেন, আমি আবার পাঠাইতেছি। জি আব্দুর রহিম ভাই আপনার ভিডিও ডাউন হয়েছে, অডিও ডাউন করেন। ভিডিও অন হয়েছে, হ্যাঁ অডিও অন হয়েছে, জি হয়েছে। আব্দুর রহিম ভাই শুনতে পাচ্ছেন আমাকে?
আচ্ছা আচ্ছা, আমাদের আশিক ভাই মনে হয় এখনো কিছু করতে পারতেছে না, ওনার ভিডিওটা অফ করা। উনি বলতেছে ওনার ক্যামেরাটা অন হইতেছে না। ক্যামেরার মধ্যে ক্লিক করেন অন হয়ে যাবে, আর মাইক্রোফোনে ক্লিক করেন দেখবেন আনমিউট হয়ে যাবে। আচ্ছা, আমাদের সাথে মনে হয় আব্দুর রহিম ভাই মনে হয় আজকে আমাদের সাথে নতুন নাকি? আচ্ছা, আপনারা কিন্তু এই যে দেখেন কালকে কেউ আসেন না, আজকে আসতেছেন, আবার দেখবেন কালকে আবার কেউ আসতেছে। আর আজকে আমরা যে ক্লাসটা করব, আজকে ক্লাসটা করার পরে কালকে কিন্তু আপনি এই ক্লাসটা পাবেন না। এখন কালকে যদি আবার দেখবেন বলতে স্যার আমার তো ভিডিওটা দেন, আগের লাইভ ক্লাসের ভিডিও দেখা যদি সব কিছু শেখা যেত, তাহলে কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, অ্যাভেলেবেল আর্টিকেল আছে, অ্যাভেলেবেল টিউটোরিয়াল আছে না? জি সবাই শিখতে পারতো, এই জন্য সবাই রেগুলার উপস্থিত থাকার চেষ্টা করবেন। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই নাকি? Yes, sir. হ্যাঁ শিওর। এই আমি জি, স্যার। তাহলে আমার স্ক্রিন কি আসতেছে? জি স্যার আসতেছে। যে আমার ফটোশপটা আসলে বললেন। জি আসছে। আচ্ছা, এখানে আমরা প্রথমে শিখব, এটা হচ্ছে ফটোশপ। সবাই তো চিনেন সফটওয়্যারে? জি আচ্ছা, এখানে আপনারা ফটোশপ সম্পর্কে জানেন এরকম কে কে আছেন যে আগে কাজ করছেন, ফটোশপ সম্পর্কে ধারণা আছে আপনাদের? স্যার কাকুন চক্রবর্তী। আপনারা আছে না? জি স্যার। আচ্ছা, ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটার উপরেই। মোটামুটি আমারও ধারণা আছে এটাই। আচ্ছা, আপনারা কি কি কাজ করছেন? কাকন চক্রবর্তী কি কাজ করছেন আগে আপনি? স্যার ফটোশপে তো স্যার ছবির কাজগুলো করছি, প্লাস মুকআপ সেটিংটা করছি। আর ইলাস্ট্রেটরে ফ্লায়ার, লোগো ডিজাইন, লেটার হেড, তারপর হচ্ছে ভেক্টর, তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ। আচ্ছা আচ্ছা, আপনারা মোটামুটি অনেক কিছু পারেন। এই কাজগুলো করছি। আচ্ছা, দেখেন আমরা আমরা এখন ফটোশপ শেখাবো আর কি, ফটোশপ করে এরপর ইলাস্ট্রেটরে যাবো আর কি। হ্যাঁ, দেখেন ফটোশপে অনেকে আছেন আপনারা যে আসলে ফটোশপের অনেক কিছু জানেন না। হ্যাঁ, ওই ফটোশপটা আমি কম বুঝি, মানে পারি বাট কম বুঝি, এটা একটু। আচ্ছা, আগে আমরা ফটোশপের সবগুলো টুলস শিখবো। টুলস, জি যে কোন টুলসের কি কাজ এটা জানবো। এখানে এখানে আমার মাউসটা একটু স্লো কাজ করবে। আরে বাহ, দেখেন আমি আগে একটা ফাইল ওপেন করি, তাহলে আপনারা সবগুলো বুঝতে পারবেন কোনটা ঠিক আছে কি। ভিজিটিং কার্ড। হ্যাঁ, ভিজিটিং কার্ড, এটা আমরা যেটাকে বলি ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড আর কি। হ্যাঁ বিজনেস কার্ড। হ্যাঁ, বিজনেস কার্ড। আমি এটা অন করছি একটা কাজে, আপনাকে টুলসগুলো আছে চেনানোর জন্য আর কি। জি এখানে দেখেন আমার মাউস কার্সরটা কোথায় রাখা আছে দেখেন। এখানে দেখেন মুভ টুলস লেখা আছে, মুভ টুলস না? মুভ টুলস। মুভ টুলসে। হ্যাঁ, মুভ টুলসটা হচ্ছে আমি এই যে দেখেন আমি একটা লেখার উপরে মানে কার্সরটা রাখলাম। মুভ টুলসের কাজ হচ্ছে কোনো কিছু মুভ করা। এই দেখেন এই রে ফটোশপটা হ্যাং করে রয়েছে। আসো, এই মুভ টুলের কাজ হচ্ছে আপনার লেখা, তো আপনি যে কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবেন, সেক্ষেত্রে এই মুভ টুলসের কাজ হচ্ছে আপনি মুভ করবেন আর কি। একটু লাইনে থাকেন, আমি ফটোশপ অন করছি, আসছে দেখেন।
এই দেখেন ফটোশপের কাজ হচ্ছে এই যে মুভ টুলের কাজ হচ্ছে এই যে আমি লেখার উপরে কাজটা রাখলাম, এটা দিয়ে দেখেন আপনি যে জায়গায় মন চাই জায়গায় মুভ করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে মুভ টুলস। এটা ধরে ধরে রাখলে দেখেন নিচে আরেকটা আছে আর্টবোর্ড টুলস। হ্যাঁ, দেখছেন কি হয়েছে? এটা নিচে আছে আর্টবোর্ড টুলস, আপনি আর্টবোর্ডটারও মুভ করতে পারবেন এই যে নিচে আর্টবোর্ড টুলস দিয়ে। সচরাচর আমরা মুভ টুলসে কাজ করবো, আর্ট টুলসের কাজ নাই বলে চলে, আমাদের মুভ টুলসের সব কাজ মানে বেশিরভাগই মুভ টুলসটাই কাজ লাগবে আপনার। কোন জায়গায় যেন আজান দিছে, আপনার মাউসটা মিউট করে দেন, মাইকটা মিউট করে দেন। যে জায়গায় আজান দিছে আপনার মাইকটা মিউট করে দেন, তাহলে আজান দ্বারা আমাদের কাছে আসবে না। আজান দিছে কার এখানে? আজান আজান আমার এখানে আচ্ছা, আপনি আপনার মাইকটা অফ করে দেন, তাহলে আমরা আওয়াজে সাউন্ড আসবে। এই অফ করতেছে তো হচ্ছে না। কন্ট্রোল ডি দিলে মাইকটা অফ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা দেখি তারপরে হচ্ছে দেখেন সিলেকশন টুল, এই যে রেক্টেঙ্গুলার মার্কিং টুলস, যেটা দিয়ে আমরা আসলে এই যে দেখেন আমি ইচ্ছা করলে এখানে যে কোনো জায়গায় আমি কাইটে নিয়ে যেতে পারবো। আচ্ছা, আজান শেষ হয়নি, কোনো আজান শেষ হয়নি। আজানটা মনে হয় শেষ না? জি ভাই। আচ্ছা, আমি বলছিলাম যে এই যে তারপরে আছে, আমরা দেখতে পাচ্ছি তো সবাই, সবাই আমার দেখতে পাচ্ছেন তো কাজগুলো? জি স্যার। আচ্ছা, এখানে জি দেখেন। স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট দেখেন এখানে আমার কার্সরটা যেখানে রাখা ওটা দেখতে পাচ্ছেন তো? জি জি জি। এখানে রেক্টেঙ্গুলার টুলস আছে, রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস। হ্যাঁ, এটা দিয়ে আমরা ইচ্ছা করলে আপনাদের যে কোনো জায়গাটা আমরা কাইটে নিয়ে যেতে পারবো। আমি আপনাদের দেখাই টুলসগুলোর কাজ আপনাদের দেখাই দিই। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা মক আপ বিজনেস কার্ডের, তাই না? দেখতে পাচ্ছি না। দেখেন ঠিক মতো দেখেন, এটা হচ্ছে একটা মক আপ। এখন মনে করেন আমরা যখন কার্ড মক আপ জি ভাইয়া, দেখতে পাচ্ছি। যখন মক আপ করবো তখন এই টুলসটা দিয়ে আমরা কাইটে নিয়ে যাব, অর্থাৎ আমরা আপনাকে দেখতে পাচ্ছি, স্ক্রিন দেখতে পাচ্ছি না। আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন না, কারণ আপনাদের অনেকেরই হয়তো বা নেটের সমস্যা, এই জন্য দেখতে পাচ্ছেন না। না, আপনাকে দেখতে পাচ্ছি। ভিডিও ডেলিভারিতে যান, আপনার ক্যামেরাটা বন্ধ আছে। হ্যাঁ, সবাই একটু ভিডিওটা সাউন্ডগুলো অফ করে এখানে আমি দেখেন সবাই দেখতে পাচ্ছে, যারা দেখতে পান না তাদের কোনো সমস্যা হয়েছে, সবাই অনেকে দেখতে পাচ্ছে। যদি দেখতে না পান তাহলে মনে করেন এটা যে দেখতে পাচ্ছেন না, এটা আপনার সমস্যা, কারণ বাকি সবাই দেখতে পাচ্ছে, আপনি পান না মানে আপনার সমস্যা। কি আশিক ভাই আসছে, আপনার মাইকে আসছে, আপনার ভিডিওটা আসে নাই? ভাই ভিডিও তো প্রবলেম করতেছে। আপনার ভিডিওটা, আচ্ছা সমস্যা নেই, আপনি আমার ভিডিওটা দেখেননি, আমারও দেখেননি। এস এম আশিক, আপনার ভিডিওটা বন্ধ আছে।
হ্যাঁ আপনার আর আপনার স্কিন ছবিগুলো সব আসতেছে দেখতে বাট পাচ্ছি। আপনার হ্যাঁ ফটোশপের কাজটা আসতেছে না আর কি। আমি যে এই যে ফটোশপটা আসছে, ফটোশপটা স্যার ফ্রিজ হয়ে আছে আর কি স্যার। ফ্রিজ বলতে আপনার নেটের সমস্যা, এই জন্য ফ্রিজ হয়েছে। আমি দেখেন আমি কাজ করি না, এখানে বন্ধ স্যার আছে। আপনার কথা এবং আপনার মুভমেন্ট দেখতে পারতেছে এবং নড়াচড়া দেখতে পারতেছে, কিন্তু ফটোশপের এটা আর কি দেখতে পারতেছে না। কার জানে মোবাইল বাজতেছে, ভাইব্রেশন হইতেছে মনে হয়, দেখেন ফাড়াই দিতেছে আমার কানটান। আচ্ছা আমাকে দেখতে পাইতেছেন নাকি? আপনাকে দেখতে পাচ্ছি সবাই। আচ্ছা এখন আমাকে দেখতে পাচ্ছেন নাকি? আপনাকে দেখতে পাচ্ছি না। আমি স্যার তো- আপনাকে দেখতে পাচ্ছি, আপনার নড়াচড়াও দেখতে পাচ্ছি, কিন্তু মানে ফটোশপের কাজগুলো আপনার কার্সর। এখন আসছে, এখন আসছে ফটোশপে, এখন আসছে। কাজ করতেছি না। হ্যাঁ এখন আসছে স্যার। আচ্ছা আগে দেখেন এখানে আমি শিখে আমরা ফটোশপ আসছে বাট আপনাকে দেখা যায় না। না আমার দেখতে পাচ্ছেন না, ফটোশপ যখন আসবে তখন আমাকে দেখবেন না। আচ্ছা দেখেন আমি আপনাদেরকে বলি, অনেকেই দেখবেন এখন আসতেছে, আবার কিছু লোক কিছু পরে আসবে। আমি তো এই যে ফটোশপের কাজটা আমি অর্ধেক দেখানোর পরে যদি আরেকটা লোক আসে, সে কিন্তু আসে কিছুই বুঝবে না। জি স্যার। এখন আমি কিন্তু দেখাই দিতেছি, বুঝছেন? আপনাদের টুলস গুলোর কাজ কি সবাই একটু একটু দেখে নেন। হ্যাঁ দেখেন আমার কার্সরটা যেখানে রাখা আছে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কার টুল আর কি। আমরা এটা দিয়ে হ্যাঁ যে কোনো জায়গায় ইচ্ছা করলে আমরা যে কোনো জায়গায় কাইটে নিতে পারবো এখান থেকে আর কি। একটা যে কাজটা করব ওই কাজের যে কোনো একটা অংশ আমরা এখান থেকে কাইটে নিয়ে যেতে পারবো। এখন মনে করেন যে আমি এটা একটা বিজনেস কার্ড, বুঝতে পারছেন? এখন বিজনেস কার্ডে আমি এই যে দেখেন আমি যে কাজটা ব্লিড লাইনের ভিতরে আর কি, ব্লিড সেখানে আপনাদেরকে আমি আর জাস্ট টুলসের কাজগুলো দেখেছি, কোন টুলসের কী কাজ। এই যে এটা আমি এতটুকু আনলাম, দেখছেন? এই যে আবার দেখাই, এখান থেকে আমি এতটুকু এটাকে ক্রপ করলাম, এটা সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পরে আপনি কন্ট্রোল শিফট হ্যাঁ সি দিবেন, সি দিলে এটা কাট হবে। দেখেন এখানে আমি পেস্ট করছি, পেস্ট হয়ে যাবে, দেখছেন? এখান থেকে আমি দেখেন আপনারা আবার দেখেন, এই যে আমি এটাকে সিলেক্ট করলাম এখান থেকে এতটুকু পর্যন্ত। অর্থাৎ আমি যতটুকু মনে চাই আপনি ততটুকু সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করলে এটা যাবে। সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল এবং শিফট, মনে রাখেন কি বললাম, কন্ট্রোল এবং শিফট, শিফট। কন্ট্রোল এবং শিফট ধরে সি ক্লিক করবেন, সি। জি স্যার। মানে কপি করলাম স্যার। হ্যাঁ এটাকে বলা হয় কপি। কন্ট্রোল শিফট কপি করার পরে দেখেন এখানে আমি এটা পরে দেখাবো যে মকা কিভাবে করে। আমি যা দেখাইলাম যে কন্ট্রোল এবং শিফট বেশি দিলে কাটা কাইটে আসা পড়ে। দেখেন আমি এখানে এসে আমি আপনাদেরকে দেখাই যে এখানে এই জিনিসটা আছে না, জি স্যার। আমি এখানে যে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে কিন্তু আমার কাজটা এখানে আসা পড়তেছে। স্যার স্মার্ট অবজেক্ট। হ্যাঁ এটা কাইটা এখানে আসা পড়ছে। হ্যাঁ দেখেন আমি এটা এখানে আসা পড়ছে, বুঝছেন? এটা হচ্ছে এইটার কাজ রেক্টেঙ্গুলার। এখানে আবার দেখেন এলিপসও আছে, এলিপ্টিক্যাল। আপনি ইচ্ছা করলে কোনো জায়গায় গোল করে নিতে পারবেন। জি স্যার। যে আপনি জায়গায় এটা গোল করলেন, দেখছেন? এই যে গোল হয়েছে, দেখছেন না? মনে করেন আপনি এই যে অল্প একটু জায়গা নিবেন গোল করে, যে আমি এই জায়গাটা গোল করে নিব, এই লোগোটা আমি গোল করে নিব, চিন্তা করলেন। তাহলে আপনি ওই সেম আগের মতো এভাবে কপি করবেন, কপি করে যে কোনো জায়গায় নিয়ে পেস্ট করবেন, দেখেন পেস্ট হয়ে যাবে। দেখছেন পেস্ট আসতে গোল হয়ে আসছে, জি স্যার। আসছে। এটা কিন্তু গোল হয়ে এসে পড়ছে। অর্থাৎ আপনি যেভাবে ইচ্ছে এভাবে এটাকে নিতে পারবেন। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ আর কি। এরপরে আছে আপনার সিঙ্গেল রো আছে, আপনি ইচ্ছা করলে এটাকে এই যে কাইটে এভাবে নিতে পারবেন, সিঙ্গেল রো, বুঝতে পারছেন? তবে এগুলো কাজ আমাদের নাই আর কি। এগুলো আমরা যে কাজ করবো সিঙ্গেল রো, এগুলো কাজ নেই, শুধু এই এলিপসটা আর রেক্টেঙ্গুলার দুইটা কাজই আমাদের থাকে, বুঝছেন? তারপর লেসু টুল, পলিগনি টুলস, এগুলা আপনার দরকার নেই। এরপর একটা দেখেন
এটা বাদ দিবেন, এটা বাদ দিয়ে এরপর এটা দেখবেন, এই যে এটা এখানে ম্যাজিক টুলস আছে, ম্যাজিক ওয়ান টুলস। বুঝছেন? ম্যাজিক ওয়ান টুলস আপনার ব্যবহারে আমি দেখাই দিই, লোগো উপর দিয়ে দেখাই দিই। দেখেন স্যার একটু স্লো করলে মনে হয় ভালো হইতো স্যার, কারণ স্ক্রিনগুলো স্যার আসতেছে না স্যার। অবশ্য ঠিকই, কারণ নেটের যে অবস্থা একবারে স্লোতে কাজ করে না। আচ্ছা স্যার, আপনার এই যে ক্লাসের টিউটোরিয়ালগুলো কি স্যার ভিডিও হিসেবে পাওয়া যাবে স্যার কোনো সাইটে? হ্যাঁ, সাইটে না, আমার কাছে থাকবে। আমরা এটা অফিসে জমা দিব, জমা দিলে আপনারা কোন ক্লাসটা চান এটা জিজ্ঞেস করলে এরা দিবে, আশা করি। আপনার কততম ক্লাসটা চাইতে হবে আর কি। হ্যাঁ, এই কততম ক্লাসগুলো নিতে পারবো না সরাসরি নিতে পারবো? না, সরাসরি বলতে আপনার এই যে আমাদের হেড অফিসে ঢাকা ওদের কাছে কালেকশন থাকবে, এগুলো থাকলে আপনারা এখানে নিতে পারবেন। এইখান থেকে কিভাবে নেবো স্যার? ওরা হয়তো বা কোনো ওয়ে আছে, এটা আপনাদেরকে দিবে। কারণ স্যার এইখানে তো স্যার এই যে এগুলো অনেক সময় আমরা স্পষ্ট দেখতে পারতেছি না, যার কারণে স্যার ওই পরবর্তীতে ওইটা পাইলে স্যার সাপোর্ট হবে আর কি। এই যে আসলে অনলাইন ক্লাসটা এই সমস্যা, তা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দেখেন, তারপরে আমরা যে ম্যাজিক টুলস এর কাজ দেখা যাবে, ম্যাজিক টুলস বুঝছেন, স্যার ম্যাজিক ওয়ান টুলস। এটা হচ্ছে মনে করেন আমি যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক, দেখেন এখানে অনেকগুলা, এই যে একটা লোগো কোম্পানির লোগোর মধ্যে উপরে দুইটা লোগোর আইকন আছে, এখানে DLS, এটা D, এটা L, এটা S। এখন আমি চাইতেছি মনে করেন যে আপনি কাজের বেলায় অনেক সময় আপনার দরকার পড়বে যে আমি এখান থেকে শুধু ডিটা নিয়ে যাই, আমি এই LS-টা নিব না। বুঝতে পারছেন? এখন যদি মনে করেন যে হ্যাঁ আমি ডিটা নিয়ে যাই, এলটা নিব না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে ম্যাজিক টুলসটা দিয়ে আপনি এটাতে ক্লিক করবেন। দেখেন এটা সিলেকশন হয়েছে, ডিটা সিলেক্ট হয়েছে, পুরোটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ, উপরটা সিলেক্ট করার পরে আমরা এই যে মুভ টুলে ক্লিক করবো। আসলে এটা সিলেক্ট করার পরে আমরা মুভ টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডিটার হবে, আপনারা টান দিবেন, দেখবেন ডিটা নড়ে যাবে এখান থেকে, দেখছেন? জি 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 জি। হ্যাঁ, আপনি ডিটা ইচ্ছা করলে আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায়। যে আমি এখানে নিয়ে আসলাম, দেখেন ডিটা এখানে এসে পড়ছে, দেখছেন? অনেক বড় হয়ে আসছে, কারণ এটা ভেক্টর ফাইল, তো ভেক্টর ফাইল অনেক বড় হয়ে আসে। আমি ছোট করছি, দেখছেন? ছোট করে এখানে দেখা যাবে, এই যে দেখেন এখানে আসছে এটা। জি স্যার। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আপনার ম্যাজিক টুলসের কাজ আর কি। হ্যাঁ, আমি ম্যাজিক টুলসের কাজ আছে এটা। ম্যাজিক টুলসে আপনি এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড ধরে নিয়ে দিতে পারবেন। হ্যাঁ, একটা করে কি এই ম্যাজিক টুলসের কাজে একটা, আবার আপনি ইচ্ছা করলে এই শিফট ধরে অনেকগুলো সিলেক্ট করতে পারবেন, অনেকগুলো নিতে পারবেন। যে আপনি এটা নিলেন, এখন আপনার এটার সাথে এটা দরকার পড়ছে যে আমি LS-টারও নিব, তখন কি করবে? শিফট। Shift ধরে? হ্যাঁ, শিফট ধরে এটাতে ক্লিক করবেন। দেখেন দুটো সিলেক্ট হয়েছে। জি স্যার। জি জি জি। এখানে একের অধিক সিলেক্ট করতে পারবেন, শুধু দুইটা না, ইচ্ছা করলে অনেকগুলো সিলেক্ট করতে পারবেন। তাহলে এরপরে আবার মুভ টুলসে ক্লিক করবেন। আচ্ছা, আজান দিছে, আমরা একটু নীরব থাকি। হ্যাঁ, আজানটা শেষ হলে আবার আসবো। জি স্যার। সোহেল ভাই, সোহেল ভাই, আমরা ক্লাসটা আজানের জন্য একটা ফ্রিজ করে রাখছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বেশ সমস্যা, আমি তো চেক করতেছিলাম। আচ্ছা সরি ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা। আপনি কমপ্লিট করুন। ভাই, আমি আপনার ফেসবুকে নক করছি, একটু দেখেন।
আজান শেষ হয়ে গেছে, হ্যাঁ? এখন আমরা আবার ক্লাসটা শুরু করি। আচ্ছা, ওই সবাই একটা কাজ করেন, আপনাদের মাইক্রোফোন আছে না, সবাই অফ করে রাখেন, কারণ আপনার মাইক্রোফোনের কারণে অনেকের ডিস্টার্ব হয়। সবাই অফ করে রাখেন। আর যখন কথা বলার দরকার পড়বে মাইক্রোফোনটা অন করে কথা বলবেন, হ্যাঁ? আর কোনো প্রশ্ন করার দরকার পড়লেও মাইক্রোফোনটা অন করে প্রশ্ন করবেন, হ্যাঁ? দেখেন, আমি দেখাইছিলাম যে এখানে ম্যাজিক টুলসের কাজ, ম্যাজিক ওয়ান্ডেড টুলসের কাজ, যে আপনি ইচ্ছা করলে একটাকেও নিতে পারবেন এবং শিফট ধরে একের সাথে অধিকও নিতে পারবেন। যে আপনি এগুলো নিলেন, যে আমি এটাও নিব, সবগুলো আপনি নিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এটা শিফট ধরতে হবে আর কি। এরপরে এই যে ম্যাজিক টুলসের উপরে মাউসটা ক্লিক করে ধরে রাখবেন। ম্যাজিক টুলসের উপরে মাউসটা ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখলে দেখেন এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে কুইক সিলেকশন, একটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড। আমরা তো ম্যাজিক ওয়ান্ডের কাজটা দেখাইলাম, এখন হচ্ছে আপনার কুইক সিলেকশনের কাজটা আর কি। বুঝছেন? আমরা ম্যাজিকের কাজটা দেখাইলাম ম্যাজিক টুলসের, এখন দেখাবো কুইক সিলেকশনটা। কুইক সিলেকশন আছে, দেখেন এখানে আমি ক্লিক করলাম কুইক সিলেকশনে, দেখেন আসছে। কুইক সিলেকশনের কাজটা হচ্ছে, দেখেন আমি সবগুলারে এটার উপর দিয়ে মাউস নিবেন, এটা সিলেকশন হয়ে যাবে। দেখেন দেখেন যেদিকে টান দিব ওই জায়গাটা সিলেকশন হবে। একটু স্লো কাজ করতেছে, নেট কানেকশন থাকার কারণে আমার ল্যাপটপও স্লো কাজ করতেছে। এটা কাজ করতেছে, কাজ করে সারার পরে দেখেন সিলেকশন হবে। ভাই খুবই স্লো কাজ করছে, একদমই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কাজ স্লো কাজ করতেছে, কারণ আপনার এই যে ভিডিও কলে আপনারা যখন মিটে কথা বলি তখন আপনার ফটোশপ অনেক স্লো কাজ করে। একদম স্লো কাজ করতেছে। হ্যাঁ, করতেছে আস্তে আস্তে। দেখেন আমি এটা বন্ধ করে দিচ্ছি কাজটা, দেখেন আবার দিতেছেন। দেখেন এখানে এসে আমি এটা যে দেখেন কুইক সিলেকশন টুল আছে, টুল কুইক সিলেকশন টুলটা হচ্ছে এই কাজটা আমি বলে দিই আগে। ক্লিক করলে অনেক দেরি হয় আসতে। আপনি এটাকে এই যে জিনিসটা কাইটা নিবেন ওই জিনিসের উপরে আপনি এটা দিয়ে এভাবে বসবেন। আমি যেভাবে ঘুরে দিয়েছি এভাবে ঘুরাবেন, এভাবে ঘুরাবেন, এভাবে ঘুরাবেন। ঘুরাইলে মানে শিফট ধরে ঘুরাবেন, সবটা ঘুরাইলে সিলেক্ট হয়ে যাবে। আর আপনি একটা একটা করে সিলেক্ট করতে হবে না। যেমন ম্যাজিক টুলস দিয়ে আপনি একটা একটা করে সিলেক্ট করতে হবে। যেমন এখানে ডায়াগনস্টিক কথাটা লেখা আছে, আপনি ম্যাজিক টুলস হলে ডায়াগনস্টিকে ডি ধরতে হবে, আই ধরতে হবে, তারপর আবার যে আয়ের পুরোটা ধরতে হবে, এভাবে ধরতে হয়। আর কুইক সিলেকশন হলে আপনি এটা দিয়ে পুরোটা ঘুরাইলেই হয়ে যাবে। এটার উপর দিয়ে আপনি টানাটানি করবেন, দেখবেন ওইটা সিলেকশন হয়ে গেছে। আমি একটু পরে দেখাই, দেখেন আমার ঠিক হয়েছে না দেখি। এই যে এটার মধ্যে আমি নিতেছি, দেখেন তো ভাই কুইক সিলেকশন দিয়া যদি মনে করেন যে কুইক সিলেকশনে দিয়া হ্যাঁ। তারপর শুধু লেটারগুলোর মধ্যে শিফটে ধরে ক্লিক করলে তো হয়ে যাবে না? না না না, লেটার সিলেকশন আছে না, আমি আপনাকে বলি এই যে কুইক সিলেকশনটা আপনি যদি মনে করেন যে এখানে সবগুলো লেখা আপনি নেবেন তাহলে সবগুলো ঘুরাইবেন। আর যদি মনে করেন যে আমি 4টা লেখা নিব, যে লেখাগুলো নিবেন ওই লেখা প্রথমটা একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করবার বাকিগুলো যখন সিলেক্ট করবেন তখন শিফট ধরে সিলেক্ট করবেন। হ্যাঁ সেটাই। এটা আসলে অনেক স্লো কাজ করতেছে, বুঝছেন? এই যে আমি আজ আপনাদের সাথে ভিডিও করতে কথা বলতেছি না, যার দরুন এটা অনেক স্লোতে কাজ করতেছে।
এখনো আসতেছে না, বুঝছেন? এটা আসলে অনেক স্লো কাজ করতেছে। অনেক লেট করতেছে। হ্যাঁ, এটা আসলে আসবে না, এটা আমি হেলে মুখে বলে দিই। এটা স্লো কারণে হয়তো বা কাজ করতেছে না। আমি দেখেন, এটা আমি করে দিলাম। ফটোশপ কোনটা, এটা ভার্সন কত? এটা সিসি 14। দেখেন, এটা সিলেকশনটা আমি তো মুখে মুখে বুঝাই দিই। এটা বললাম যে এটা আসলে কুইকটা আর কি। ম্যাজিকটা হচ্ছে আপনি একটা একটা করতে হয়, আর কুইক সিলেকশনটা আছে যে আপনি খুব দ্রুত করতে চাইলে এটা কুইক সিলেকশন আর কি। যে খুব দ্রুত, মানে দ্রুত করলে চাইলে কুইক সিলেকশন করতে পারবেন আর কি, সবাই সবগুলোকে একসাথে ধরতে পারবেন। এখন দেখেন এখানে আছে ক্রপ চিহ্ন, ক্রপ। হ্যাঁ, আমি ক্রপ চিহ্ন দেখে দিচ্ছি আপনাদেরকে। ক্রপটা হচ্ছে যে আপনি ইচ্ছা করলে যে আমি ওই সিলেকশনে কাজটা করলাম না, আর সিলেকশনটা তো মনে করেন যে আপনি ইচ্ছা মতো নেওয়া যায়, যে কোনো জিনিস কাট করে। ক্রপটা দেওয়া ইচ্ছা মতো নেওয়া যায় না। কিরকম নেওয়া যায় না? ক্রপটা মনে করেন আপনি ক্রপ করতে চাইলে এই যে এইভাবে ক্রপ করতে পারবেন, কেটে দিলেন, ঠিক আছে না? তা আপনি ইচ্ছা করলে যে এই ডিটাকে এভাবে কাটে দিলেন, যে আমার ডিটা নিব, আমি ডিটাকে কাইটা এভাবে নিয়ে যাই। এই যে ক্রপ করে ওকে দিয়ে দিবেন, ওকে দিলে দেখেন শুধু ডিটা রয়ে গেছে, বাকিগুলো নাই। এখন মনে করেন আপনি ডিটাকে সেভ দিয়ে অন্য জায়গায় নিতে পারবেন। ডিটা আপনি যদি কোনো জায়গায় অন্য জায়গায় কাজ করেন, যে আমি অন্য জায়গায় নিয়ে কাজ করবো ডিটাকে, যে আমি এখানে নিয়ে গেলাম, এখানে ডিটাকে নিয়ে গেলাম, এই যে ডিটা এখানে চলে আসছে। এভাবে আর কি, যে আপনি ক্রপ টুলের কাজ হচ্ছে এভাবে ক্রপ করে আপনার প্রয়োজন মতো আপনি কাজ করবেন, বুঝতে পারছেন? এখন ক্রপের কাজ মোটামুটি মানে অনেকেই জানেন, যেহেতু স্মার্টফোন চালান, স্মার্টফোনে অনেকেরই ক্রপের কাজ আছে। স্মার্টফোনে ক্রপ করা যায়, ক্রপের বিষয়টা আশা করি জানেন। তারপরে দেখেন এখানে ক্রপের পরে আছে যে এখানে ইয়ে আছে, একটা টুল আছে, সামনে করে না, এটা কাজটা ওর সামনে দরকার পড়ে না, বুঝছেন? এই টুলসের কাজটা হাইড্রোপার আইড্রপারটা হচ্ছে আসলে আমাদের ডিজাইনের কাজে দরকার পড়ে না। এটা ওই অনেক সময় যারা ফটোশপে কালার ম্যাচের মধ্যে, হ্যাঁ ওইগুলা অনেকে দরকার পড়বে। আপনার যে বিশেষ করে যারা ফটোশপের যে ছবি নিয়ে স্টুডিওতে কাজ করে তাদের জন্য দরকার পড়ে। জি 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 জি। কি রাইখে গেছে এগুলা? এই শরীফ ভাই, আপনি জয়েন হয়েছেন, আপনি তো ব্রাহ্মণবাড়িয়ার, আপনি এটাতে জয়েন হয় না। হ্যাঁ, এটা হচ্ছে ইয়ের বেচ আর কি, এটা কিশোরগঞ্জের বেচ। হ্যাঁ, এটাতে বেচেন আপনি। এরপর দেখেন ব্রাশ টুল, এগুলো আসলে ব্রাশ টুলটা সচরাচর এখানে আমাদের দরকার পড়ে না। ওগুলো যারা ফটোশপে কাজ করে, যে ছবি নিয়ে ছবি স্টুডিওদের জন্য কাজ আর কি। আমাদের এখানে আপনার কাজ আসবে যে ইরেজার টুলসের কাজ আমাদের আসবে, অনেক সময় অনেক কাজে আসবে। ইরেজার টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার, তারপরে ম্যাজিক ইরেজার। ইরেজার তো সম্পর্কে আপনারা আশা করি ভালোই জানেন।
আমি একটা জেপিজে ফাইল নিই, আমি একটা জেপিজে ফাইল ওপেন করি। আমি একটা জেপিজে ফাইল ওপেন করতেছি, দেখেন। হ্যাঁ, এখানে দেখেন জেপিজে ফাইলটা, এই যে এখানে ইরেজার টুলস আছে। এখানে ইরেজার টুলসটা আছে, দেখেন একটা ইরেজার টুলস, একটা ব্যাকগ্রাউন্ড ইরেজার, একটা ম্যাজিক ইরেজার। হ্যাঁ, দেখেন এটাতে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো চলে যাবে। দেখেন ম্যাজিক ইরেজারটা, ম্যাজিক ইরেজার কাজ হচ্ছে যে আমি ক্লিক করবেন, দেখেন ব্যাকগ্রাউন্ড চলে গেছে, দেখছেন নি? সবাই দেখতে পেতেছেন? এই জন্য আমি আন্ডু করি। এখন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে না, সাদা ব্যাকগ্রাউন্ড। এটা জেপিজে ফাইল হওয়ার কারণে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। এখন মনে করেন আমাদের তো ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, আমাদের মনে করেন দরকার হচ্ছে যে রিয়েল স্কুলের লোগোটা দরকার, একটা কোম্পানির একটা স্কুলের লোগো। এখন আমরা চাইছি যে এখানে জেপিজে ফাইলটা নিয়ে আমরা তো কাজ করতে পারবো না, কারণ জেপিজে ফাইল তো না, কাজ করতে হলে আমাদের শুধু লোগোটা নিতে হবে, ব্যাকগ্রাউন্ড দরকার নেই। জি জি, হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া লাগবে, পিএনজি আকারে লাগবে। এখন মনে করেন অনেকে কি করে কাজ করার সময় পিএনজি ফাইল দেয় না, তার কাছে থাকে না। এখন সেক্ষেত্রে তো আপনাকে পিএনজি ফাইলে বানাতে হবে। জি স্যার। আর বানাতে গেলে দেখা গেছে কি আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটা ফালা দিতে হবে আপনাদেরকে, নাকি? এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে একটা ক্লিক করলে এখানে চলে যেতেছে। এখানে উপরে দেখেন আমার মাউসটা বরাবর এই যে কার্সরটার টলারেন্স আছে, টলারেন্স 50%। দেখছেন? হ্যাঁ, এটা আপনি ইচ্ছা মতো নিতে পারবেন, 10% নিতে পারবেন, 20% নিতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই এটা যত বাড়াবেন, এটা ডিলেটের মাত্রা যত বাড়বে। অনেক সময় বেশি বাড়াইলে কি হয় জানেন, অনেক সময় যে ফাইল যদি একটু দুর্বল থাকে, এই যে আমি 100% করলাম, অনেক সময় ক্লিক করলে এটা তো মনে করেন সলিড কালার, এর সাথে যদি মনে করেন একটা হালকা সাদা কালার থাকে, এত ব্যাস কালার থাকে, ওই কালারটা চলে যাবে, বুঝছেন? 100% দিলে তখন আপনারা আপনাদের নিজেদের মতো করে যত পার্সেন্ট দিলে আপনার কাজটা স্বচ্ছ হয়, সুন্দর হয়, আপনারা অত পার্সেন্ট এটাকে দিবেন, 10% দিবেন, 20% দিবেন। হ্যাঁ, দেখেন আমি এটা 50% দেওয়া, একে 20% দিলেও চলে যাবে, কারণ এটার সাথে অন্য কোনো কালার নাই, শুধু একটা কালার সাদা। এখানে যদি অন্য কোনো কালার থাকতো তাহলে আপনি এটার টলারেন্সটা বাড়ানো লাগতো। এই যে আমি 20% দেওয়ার পরে চলে গেছে। এটা 100% দিলে সমস্যা হবে না। তো আমরা এই ম্যাজিক টুলসের কাজ হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ড ফেলার জন্য আর কি, যে ব্যাকগ্রাউন্ড থাকবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। এরপর দেখেন যে আরেকটা আছে যে ব্যাকগ্রাউন্ড ইরেজার। হ্যাঁ, এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার হচ্ছে এরকম, এটা দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মধ্যে এখানে 15% লেখানো আছে। দেখেন ওই যে উপরে বাদিকে দেখছেন, এটা হচ্ছে এটার সাইজটা আর কি, বুঝছেন? ব্রাশের সাইজটা এটা 15%, এটা একটু বাড়ায় নেবেন। হ্যাঁ, আপনাদের কাজের মানে সুবিধা অনুযায়ী বাড়ায় নেবেন, কমায় নেবেন। যত বড় করবেন তত বড় হবে। দেখেন আমি বড় করছি, বড় হইতেছে, আমি যত বড় করবো তত বড় হবে। তবে এটা যেখানে ক্লিক করবেন এই জায়গাটা ডিলিট হয়ে যাবে, দেখছেন? যেখানে ক্লিক করবেন ওই জায়গাটাই
ডিলিট হয়ে যাবে। আর অনেক সময় দেখা গেছে কি মনে করেন আপনার ওই কাজের ফাঁকি দিয়ে অনেক সময় অল্প একটু জায়গা ডিলিট করে জায়গা মানে দরকার পড়বে যে আমি এটা পুরোটা ফেলানোর দরকার নাই, আমি মধ্যে একটা লেখা ফেলাই দিই। মনে করেন যে আমি এক্সাম্পল আমি আইটা ফেলাই দেবো, এই যে আমি আইটাকে ক্লিক করলাম, আইটা চলে গেছে নাকি এইরকম। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ আর কি। আর ইরেজার আরেকবার বললে ভালো হতো। আর করে দিতাম না। দেখেন এখন মনে করেন যে এখানে বাঁ দিকে একটা সাইড, ডান দিকে নিচে একটা ডান দিকে একটা। এখন আমার দরকার পড়ছে মনে করেন যে আমি এইটা ফেলাই দেবো, মানে নিচেরটা ফেলাই দেবো, বাকি দুটো থাকবে, ঠিক আছে না? তখন আপনি কি করবেন? তখন আমি এই যে ব্যাকগ্রাউন্ড টোস্টটা নিয়ে এই যে একটা ক্লিক করতে পারি, অথবা আপনি এই যে মাউসের চাপটা ধরে এভাবে নিলে কিন্তু চলে যাবে। হ্যাঁ, এই দেখেন মাউসের চাপটা ধরে এই আপনি মাউসটা এদিক সাথে নাড়াচাড়া করবেন, যেদিকে ডিলিট করতে চান ওইদিকে নাড়াচাড়া করবেন, দেখবেন ডিলিট হয়ে যাবে। দেখছেন এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই, চলে গেছে। এটা হচ্ছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আর কি। দেখছেন এটা দিয়ে আপনি যেদিকে চান আপনি ওদিকে ডিলিট করতে পারবেন। এটা সুবিধা হয়েছে যে আপনি আপনার খুশির মধ্যে যেদিকে চান ওদিকে ডিলিট করতে পারবেন। আর ম্যাজিকটা হচ্ছে এই যে ম্যাজিকটা আপনি একটা ক্লিক করবেন, যত দিকে এটা খালি জায়গা পাবে ব্যাকগ্রাউন্ড ওই দিকে ফেলাই দিবে। হ্যাঁ, সবটা ফেলাই দিবে। আচ্ছা, আরেকটা দেখেন, এটা হচ্ছে এটা ডিলিট করে আরেকটা সিস্টেম। এটা আপনার ইরেজারে এটা হচ্ছে ব্লক টাইপের ব্লক। এখানে তিনটা অপশন আছে দেখেন, আমি মাউসটা কাটতে বরাবর দেখেন তিনটা লেখা আছে, দেন ব্লক, পেন্সিল, ব্রাশ। দেখছেন এখানে ব্রাশ, পেন্সিল, ব্লক। হ্যাঁ, তিনটা জায়গা আছে। তো এখানে আপনি ইচ্ছা করলে যেই কোনো জিনিসটা নিয়েই ডিলিট করতে, যেন আমি ব্লক নিছি। দেখেন ব্লক নিলে কি হয় দেখেন, এটা কিন্তু আমি একটু বড় করি, এটাকে বড় করে আপনাদেরকে দেখাই। দেখেন ব্লক নিলে স্কোয়ার সাইজ একটা সুবিধা কি, আমাদের ফটোশপটা হচ্ছে আপনার পিক্সেল। এটা যত বড় করবেন, দেখেন আমি বড় করতেছি, হ্যাঁ দেখেন বড় করলে কি হয় এই যে আপনার এগুলা পিক্সেল আকারে ভাগ হয়ে যায়। জুম ইন জুম আউট করার ক্ষেত্রে তো স্যার অল্টার ইউজ করবো না শিফট স্যার? অল্টার ধরে মাউস আপ করলে জুম হবে, হ্যাঁ, আর আপনার মাউস ডাউন করলে হ্যাঁ জুম কমে যাবে আর কি। অল্টার ধরে আবার কন্ট্রোল প্লাস মাইনাস ওইটা করা যায়। আপনি যদি এটা কিবোর্ডের ব্যবহার, যদি আপনি কিবোর্ড দা করতে পারেন। জি স্যার, জি স্যার। আপনি কিবোর্ড দা করলে অল্টার ধরে কন্ট্রোল ধরে করতে হয় আর কি। হ্যাঁ জি স্যার। আর কিবোর্ড ব্যবহার করলে আপনি করবেন কন্ট্রোল, আর যখন মাউস ব্যবহার করবেন তখন করবেন অল্টার। আচ্ছা, এটা হচ্ছে এখন দেখেন পেন্সিলটা কিভাবে ডিলিট করে। এই দেখেন পেন্সিলটা আমাদের ফটোশপ কিন্তু হচ্ছে কি পিক্সেল, বুঝছেন? এটা রেস্টার ফাইল, এটা ভেক্টর না, এটা রেস্টার। এটা যত বড় করবেন, বড় করলে কি হবে আপনার দেখবেন মানে বক্সের মতো দেখা যায়, মানে রেস্টার ফাইলটা পিক্সেলগুলো দেখা যায়, পিক্সেলগুলো বাগ হয়ে দেখা যায়। তখন আপনি ইচ্ছা করলে জুম করে এই ব্লকটা দিয়ে আপনি পিক্সেলটি ডিলিট করতে পারবেন। দেখেন এই যে আমি ডিলিট, দেখছেন এই যে একটা পিক্সেল ডিলিট হয়ে গেছে, বুঝছেন? এই যে পিক্সেল দেখছেন, আমি জুম আউট করছি, দেখেন পিক্সেল ডিলিট হয়ে গেছে না? দেখেন আপনি ডিলিট, এই যে আমি ডিলিট করতে চাই, দেখেন সুন্দর করে পিক্সেল ডিলিট হতেছে। আপনি একটা পিক্সেল ডিলিট করতে পারবেন, কিন্তু আপনি ওই বাকি রেজাল্টগুলো দিয়ে পিক্সেল ডিলিট করতে পারবেন না। এই যে ব্লক, এই যে পেন্সিল, দেখেন পেন্সিল আপনি ইচ্ছা করলে এইভাবে ডিলিট করতে পারবেন, এইভাবে এক একটা কাজ। তারপর ব্রাশ টুল হচ্ছে আপনার এরকম,
যে মনে করেন আপনি মধ্যের জায়গাটা ডিলিট করবেন, কিন্তু সাইডের জায়গাগুলো আপনার থাকবে, একটু ব্লার হয়ে থাকবে। তখন আপনি যে পেন্সিলটা ডিলিট করলে দেখেন মধ্যের জায়গাটা ডিলিট হয়, সাইডগুলো একটু ব্লার হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে আপনি পিক্সে পেন্সিলের কাজ আর কি, ব্রাশের কাজ। এটা হচ্ছে ব্রাশের কাজ। হ্যাঁ, এগুলো যখন আপনারা কাজ করবেন তখন কাজের সময় এগুলো দেখাবো আর কি। এখন জাস্ট একটা টুলসগুলো দেখা নিলাম। তারপর দেখেন নিচে কি আছে। আচ্ছা, নিচে পরে শিখায় আপনারা ভুলে যাবেন, অনেকগুলো কাজ একসাথে শিখাইলে। আপনারা কাজ করেন, আচ্ছা আপনারা এখানে যে আমি যে দেখাইলাম, এখানে কি কারো কোনো বুঝতে কোনো সমস্যা হয়েছে একটু বলেন আমাকে। না স্যার, স্যার আপাতত আমাদের কোনো সমস্যা নাই। এখন কোর্সগুলার মানে প্র্যাকটিক্যাল যখন আমরা করতে পারবো, আমরা কাজগুলো কিভাবে সাবমিট করব স্যার? আচ্ছা, কাজগুলো হচ্ছে আপনারা যারা কাজ করবেন, আমি এক দুজন করে আপনাদের এই যে আমি যেভাবে আমার স্ক্রিনটা শেয়ার দিছি না, জি স্যার। ঠিক আমার এই স্ক্রিনটা আপনারা শেয়ার দিবেন। আর আমি এখন আপনারা দেখে আমি একটা গ্রুপ খুলতেছি এখানে, ফেসবুকে একটা গ্রুপ খুলতেছি, আমি এখনই খুলতেছি। হ্যাঁ, আমি এখনই খুলতেছি গ্রুপ। আমি গ্রুপ খুলে আপনাকে অ্যাড দিতেছি, দিলে ওইখানে আপনার কাজগুলো সাবমিট করে দিবেন। হ্যাঁ, জয়েন করলেই হবে। হ্যাঁ জয়েন করলেই হবে। হ্যাঁ, জয়েন করে আপনারা ওইখানে কাজগুলো সাবমিট করবেন আর কি। আচ্ছা, আমি গ্রুপটা খুলে দিচ্ছি। ব্যাংকে যাওয়ার দরকার আছে? আমি আপনাদের কাজে কেন একটু ব্যাংকে যাওয়ার দরকার ছিল, ব্যাংকে যেতে পারতেছি না। যান, সমস্যা কি? এখনকার আপনাদের ক্লাস দেখায় আমি ক্লাসটা ছিল তাড়াতাড়ি ক্লোজ করে দেবো আর কি। জি, আমি ফেসবুকে লগ ইন করে নিই। হ্যাঁ, ভাই আপনার অনলাইনে কখন পাবো? ভিতরে সোনালী মুরগি আনছে কিনা? মুরগি একটা আপনাদের কিছু কথা আছে। বলতাম অনলাইনে বলতে কিসের অনলাইনে? ফেসবুকে। ফেসবুকে বলতে আসলে দেখেন মানে সকাল থেকে এই রাত্রি পর্যন্ত কথা কইতে মানে পরে শরীরে এনার্জি থাকে না কারোর সাথে কথা বলা। তাহলে একটু মেসেজের নাম্বারটা দিয়ে একটু কথা আছে। এই যে আমি এখন আপনাদের ক্লাস ছেড়ে আমি যদি ব্যাংকে যাই, ব্যাংকেতে আসলে আরেকটা বেশ ওয়েট করবে। এদেরকে 7টা পর্যন্ত করার পরে এরপরে আমি আবার আমার ফ্রিল্যান্সিং এর কাজ করি। আমাদের কাজ আছে, আমার কাজ আছে, ওই কাজগুলো করবো। আচ্ছা দিয়ে ফোন দিয়ে সন্ধ্যার পরে দিয়ে নাকি 7টা 8টার পরে দিয়ে, হ্যাঁ 8টার পরে দিয়ে। নাম্বারটা তো নাই। আচ্ছা নাম্বারটা আছে, আমি 8টার পরে দিয়ে। সেই নাম্বারটা একটু আমার ফেসবুকে দিয়ে দেন। আমার পেজ নিয়ে একটু কথা বলতে হবে আপনার সাথে। আচ্ছা আচ্ছা, আমি আগে আপনাদের ফেসবুক গ্রুপটা খুলতেছি, বুঝছেন? গ্রুপটা খুলে আমি আপনাদেরকে লিংক দিতেছি, গ্রুপে জয়েন খান সবাই। আচ্ছা, আমাদের অনেকেই মনে হয় এইমাত্র জয়েন হয়েছে না? 10 জন হয়েছে। অনেকেই আমাদের জয়েন হয়েছে, দেখেন বাজে 1:41, 2টা বাজে গেছে অলরেডি। আমাদের সাব্বির ভাই কি গতকালকে ছিলেন আমাদের সাথে? আমি ছিলাম, আমার অন্য অ্যাকাউন্ট দিয়ে ছিলাম, তো ওইটা লগ আউট দিয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা, এই টাইমটা দিতে চিন্তা করার সমস্যা হতে পারে এই কারণে। ও আচ্ছা আচ্ছা। আর জাবা আপু আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনার মাইক্রোফোনটা অফ করা, অন করেন। কেমন একটা টাইম দিতেন সবাই ভাই। আরে ভাই, আপনি টাইমের কথা চিন্তা করলেন, আপনি ফ্রিল্যান্সিং কিভাবে করবেন?
উনি তো আপনার স্যার আপনার আমাদের কোর্স কমপ্লিট হওয়ার পর হয়তো স্যার আপনার সাথে স্যার যোগাযোগ করতে পারবো না স্যার? হ্যাঁ পারবেন, FPS নাম্বার যেহেতু আছে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে স্যার। আপনি ভাই বাবা কি ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া, কোথায়? ব্রাহ্মণবাড়িয়া শহরে শহরে। আমারটা কি কোন শহরে সদরে? হ্যাঁ আমার কি কোন সদরে? স্যার আমার কিছু প্রশ্ন ছিল। জি জি বলেন করেন। প্রশ্ন হচ্ছে আমার ধরেন এখন যদি আমার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা থাকে আবার কি নতুন করে খুলতে হবে? কিসের কিসের? ফাইবার বা অন্য কোনো না, market না। place যদি এখন অলরেডি খোলা থাকে বা অলরেডি কাজ করতেছি আবার কি খুলতে হবে? না না, না খুলতে হবে না। না না খোলার দরকার নেই। আপনি তো ফাইবারে একটা অ্যাকাউন্টে দ্বিতীয়বার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনি যদি দ্বিতীয়বার অ্যাকাউন্ট খোলেন আপনার লক হয়ে যাবে। ডুপ্লিকেট অ্যাকাউন্ট করে ধরে আপনার দুটো অ্যাকাউন্ট ব্যান করে দিবে এবং আপনি আর আপনার ইতিহাসে আর আপনার আইডি দিয়ে অন্তত আপনার ছবি দিয়ে পারবেন না। এক নাম তো দুইবার আপনি একই নামে কোনো মার্কেট প্লেসে দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন না। করলে এরা আপনার যে সময় সবসময় এরা সার্চ এগুলা মানে খুঁজে যে সময় ধরা পড়বেন সাথে সাথে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টেই লক করে মানে ডিসেবল করে দেবে আর কি। লক করে দিবে। হ্যাঁ সাথে সাথে লক করে দেবে, আপনি কোনো সময় আর অ্যাকাউন্ট করতে পারবেন না। আর এটা ফেসবুকের মতো না যে আজকে একটা ফেসবুক বন্ধ করে দিয়েছে কালকে খুলে নিলাম, আপনার ওই ওয়েবসাইটে আপনি কোনোদিন আর ঢুকতে পারবেন না, কোনোদিন না। অত্যন্ত আপনার আইডেন্টিটি দিয়ে আর কি আপনি আপনার ছেলে মেয়ে মা বাবা ভাই বোন দিয়ে ঢুকতে পারবেন, কিন্তু আবার আপনার ওই ল্যাপটপ থেকে পারবেন না। যে ল্যাপটপ থেকে একবার লগ ইন করছেন ওই ল্যাপটপ থেকে আপনি আর পাবেন না, বুঝছেন? কারণ আপনার ল্যাপটপ এর যে আইপি ওই আইপিটা ওদের কাছে মানে স্টোর করা থাকে। আচ্ছা আমি জানি কি করতে চাইছিলাম আপনাদেরকে, ফেসবুকে একটা আইডি গ্রুপ খুলতে না? আচ্ছা আমি একটা গ্রুপ খুলে দিই আপনাদেরকে, গ্রুপ এখানে খুলতেছি, জি ভাই একটা গ্রুপ খুলে দেন। আমি খুলতেছি যারা। আর ভাই যে প্রতিদিন এই যে আমাদের ক্লাসগুলো থাকবে এটা একটা স্ক্রিন রেকর্ড সহ গ্রুপে কি আপলোড করে দেবে? আচ্ছা দেখি আমি চেষ্টা করব। জি স্যার আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে যেখান থেকে আমরা সাপোর্ট নিতে পারবো? না 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 আমি ভাই এত বড় সেলিব্রিটি হয়েছি না ভাই, আমরা ইউটিউব গ্রুপ গুলো ভাই মজা নেই। না না আসলে কারণ ইউটিউব খুলতে গেলে আসলে আমি একটা জিনিস আমি গতকালকে বলছি যে আপনাকে আপনার কাজের প্রতি কনফিডেন্স আসতে হবে আগে, বুঝতে পারছেন? এখন আপনি যদি আপনার কাজের প্রতি কনফিডেন্স না আসে, হ্যাঁ আপনি কেন কিভাবে এটা খুলবেন, বুঝছেন না? হ্যাঁ আপনি কেন আমি যেদিন মনে করবো যে হ্যাঁ না আমি ইউটিউবে গ্রুপ খোলার মতো আমার অ্যাবিলিটি হয়েছে, ইউটিউবে চ্যানেল খোলার মতো অ্যাবিলিটি হয়েছে, আমি ওই দিনই করবো। ঠিক আছে স্যার, আমরা ওয়েটিং এ থাকলাম স্যার। আর আশা করি 2 মাসের ভিতরে হয়ে যাবে। ভাই 17 কে কে আছো? আমি দেখা কিশোর সদর। আর যে ফরহাদ, জি তুমি মনে হয় আমার চিনবা, আমি মামুনের বড় ভাই। মামুনকে চিনো না? চিনি, এই নীলগঞ্জের। না না, আমাদের এই যে মধুর অফিস, হ্যাঁ চিনছি। মামুনের বড় ভাই মুরাদ। চিনছো? হুম আচ্ছা তোমাকে এমনি ভিডিও ছবি ছবি আছে না? আচ্ছা আমি একটা গ্রুপ খুলছি বুঝছেন? আচ্ছা আমি গ্রুপটা খুলছি জাস্ট, ভাই লিংকটা দিয়ে দেন। আচ্ছা গ্রুপটা জাস্ট খুলছি, এটা আমি লিঙ্কটা আমি দেখেন চ্যাট বক্সে দিতেছি, সবাই এখানে জয়েন হয়ে যান। দিয়ে দেন। জি ভাই এখানে দিবেন লিংকটা। জি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সবাই জয়েন হয়ে যান এখানে দেখেন। সবাই পাইছেন লিঙ্কটা?
ভাই পাঠিয়ে দিছি। আচ্ছা একজন মানে নোটিফিকেশন আসছে একটা। জি স্যার আমি পাঠিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ আসছে আসছে জি আসছে। জি সবাই অ্যাড হয়েছেন? হ্যাঁ আমরা স্যার, আমার এটা এখনো স্যার পেন্ডিং এ রাখছে স্যার। আচ্ছা মোটিভেশন বোর্ড আছে স্যার। আচ্ছা দেখতেছি আমি দেখতেছি। না এখানে তো নাই, আমি যাদের কাছে আসছিল সব রিকোয়েস্ট করে দিচ্ছি। হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার। হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা আমি এখানে কিছুই আপলোড দিই না, জাস্ট খালি গ্রুপটা খুলছি আর কি। আচ্ছা এটা ছবি টবি যাওয়ার পরে আপলোড দেবো। আপনাদের এখানে কারো কোনো প্রশ্ন থাকলে, কারো কোনো ইয়ে থাকলে আপনারা এখানে ইয়ে করবেন, ঠিক আছে? জি স্যার। দিলে আমি কি করবো এখানে হ্যাঁ। ক্লাসগুলো, যে ক্লাসগুলো দিয়ে দিব এগুলো আপনি ব্যস্ত এখানে আছি। আপলোড দিয়ে দিন। হ্যাঁ ভাই আমি পাঠিয়ে দিছি রিকোয়েস্ট। হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করে নিছি। মেসেঞ্জার গ্রুপ খুলতে তাহলে ভালো হতো। না মেসেঞ্জার, মেসেঞ্জার দরকার নাই। না মেসেঞ্জারে কি মেসেঞ্জারে আমি বলি আসলে কি মেসেজ আসে অনেক। আপনাদের 3টা গ্রুপ বুঝছেন, 3টা বেচ আমার। এখন আপনারা যদি মনে করেন 3টা বেচ আমি মেসেঞ্জার গ্রুপ খুলি, মনে করেন আপনারা 20 জন করে অ্যাড হলেন। এখন প্রথমে একজনে মেসেজ দিছে, পরে যদি আর 10 জন মেসেজ দেন, ওই একজনের মেসেজটা 10 জনের উপরে চলে যাবে। দেখা গেছে কি আমরা একদিন দেখবো, 2 দিন দেখবো, 2-3 দিন পরে আপনার ওই মেসেজটা দেখবো না, বা দেখার সুযোগ পেতাম না। তখন আর মেসেজটা এটা আনইউজ করে রেখে দেওয়া হয়। আনসিন করে দেয়। আর সেক্ষেত্রে সবচেয়ে বেটার হবে এখানে যদি কোনো কিছু দেন তাহলে আমি সবটি গ্রুপে ঢুকে ঢুকে দেখতে পারবো। ফেসবুকে দেখা সহজ হয় আর কি, মানে চ্যাট গ্রুপ থেকে মেসেজ গ্রুপে দেখা সহজ হয় আর কি। ওকে রিফ্রেশ করে একটু কনফার্ম জয়েন দিয়ে দেন। আচ্ছা তাহলে এখানে এখানে আপনারা দেখবেন, এখানে আমরা তো আসছিল অনেকে আবার চলে গেছে। আমরা এখানে আছি, আপনারা 6 জন আছেন নাকি 7 জন? ভাই একটু গ্রুপ অ্যাড করে নিন। 8 জন। 8 জন। হ্যাঁ 8 জন তানজিম আছেন। খান রকিব। আচ্ছা আপনার এখানে তো 9 জন দেখাইতেছে। 9 জন বলতে আমার আমি সহকারী রিকোয়েস্ট নাকি? পাঠাইছি আগে। জি স্যার। আচ্ছা আচ্ছা আসছে, আমি আমার সহকারী 9 জন আর কি। ক্লাস করতেছে। হ্যাঁ, এখন এই যে আমাদের জাবা ধরা আসছে এইমাত্র। আপু অনেক দেরি হয়ে গেল না আপনার? ওর এটা জি বাকি সবার মাইকটা অফ করেন, আমি একজন একজন করে কথা বলবো, ওনার সাথে একটু কথা বলে নি। হ্যাঁ জি জাবা বলেন। আচ্ছা আপনি তো 4টায় বলছিলেন না ক্লাস? আপনি কোন জায়গায়? নরসিংদী? হ্যাঁ তা আপনি তো আগে জয়েন করে ফেলছেন, আপনি আসবেন 4টা থেকেই। এটা ক্লাস চলতেছে আপনার কিশোরগঞ্জে। ও ও আচ্ছা সরি ঠিক আছে, আপনি 4টা বাজে আসেন। হ্যাঁ এটা কিশোরগঞ্জে ক্লাস চলতেছে। কেটে দিচ্ছি। জি 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 বলে গেছেন। আমি বলছিলাম কাজ করতেছি। কিদা ফরাদ ভাই কিদা বাড়ি কার লোকে চলে করেন? শুনেন শুনেন, মনটা আরো ঠান্ডা করেন বুঝছেন। ফ্রিল্যান্সিং করতে গেলে কিছু জানেন নে, বউ আছে না, বউ অফিসে দিয়া ঝাড়ু নিয়ে ড্রিম করে বাড়ি মারবো, বাড়ি টাড়ি খাই বই থাকতে হইব। ভাই কারণ এরা তো বুঝতো না, আপনার বউ কি বুঝবো, আপনি কি করেন? কইব যে সারাদিন একটা ল্যাপটপ পাইছে, বইয়ে ব্যাটি বাড়ি করে, আর আমি রান্না বান্না করতে করতে আমার কাম শেষ। বুঝছেন? আর ধৈর্য হারাবেন না বুঝছেন ফরাদ ভাই, অনেক সময় নিবে। আপনি যে বলেন না যে আপনার সময় নাই, দেখেন সময় নাই। আমি অনেক কিছু করছি বুঝছেন, মার্কেটিং এ চাকরি করছি অনেক দিন, অ্যাটলিস্ট প্রায় 10 বছর। সেই সকাল 8টা বাজে বাসা থেকে বেরিয়েছি বুঝছেন, রাতে 10টা 11টা বাজে মার্কেটে ঘুরছি। ওই এসার কাজ করে এদেরকে ভাড়া দিছি, তারপরে এসার কাজ করে আইসা পড়ছে, আসার পরে ওই ডিলারের সাথে দেখা করেছি,
ডিলার নাই, ভাই একটু আসেন, আসতেছি, বসেন, আসতেছি বলে আমার 2 ঘন্টা বসে রাখছে। ওই 2 ঘন্টা বেসকে মেরে বসে রয়েছি ওইখানে, উনি আসতে দেখা করছি, আমি বাসায় আসতে আসতে রাত 10টা বাজছে। 10টা বাজে আয়সা দিয়ে আমার ছেলে ঘুমাই দিছে, বুঝছেন? এখন আবার পরের দিন সকাল 8টা বাজে গেছি। এখন আমি যদি ওইখানে কষ্ট করে কাজ করতে পারছি, রোদে 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 এত বড় রোদের মধ্যে পুরো এলাকা ঘুরতে পারছি, এখন বাসায় বসে কেন আমরা পারবো না? আপনারা ধৈর্য হারাবেন না, বুঝছেন? পারি না, পারতেছি না বললে হবে না, চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা আর কি। আর এস এম আশিক ভাই কি আগে করছেন, কাজ করছেন আগে? আপনার 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 মা ওইরা হেডফোনটা আর একটু উপরে নেন, আর একটু উপরে নেন, আপনার মুখে আছে নেন, তাহলে আমরা শুনতে পারবো আর কি। জি বলেন, জি এখন আসতেছে। আবার 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 আসে না। আবার বলেন, আপনার কথা আসতেছে না। গ্রাফিক্সের কাজগুলো করে শিখে অনলাইনে তেমন এখন হ্যাঁ, আপনি কাজটা কিরকম শিখছেন ওইটার উপরে ডিপেন্ড করবে আপনি কিরকম ইনকাম করবেন। ইনকাম কিরকম করবো এটার উপর ডিপেন্ড করে পার্ট টাইম করতে হবে। এই গ্রাফিক্সের কাজটা শিখে যখন প্রফেশনাল হয়ে অনলাইনে তেমন সুবিধা করে দেবো। হ্যাঁ, গ্রাফিক্সের কাজ শিখে অনলাইনে সবচেয়ে সুবিধা করা সহজ যদি আপনি ভালোভাবে কাজ শিখতে পারেন, কারণ গ্রাফিক্সের কাজ বেশি। যদি মনে করেন হ্যাঁ গ্রাফিক্সের আচ্ছা, আপনার কথা আমরা কেউ ঠিক করে শুনতেছি না, আরেকটু ক্লিয়ারলি বলেন। যে আরেকটা আছে যে ওয়েব ডেভেলপমেন্ট, অনলাইনে জব করার জন্য হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টের হচ্ছে, আমি আপনাদেরকে বলি, ওয়েব ডেভেলপমেন্টেরও টাকা অনেক বেশি, কিন্তু একটা ওয়েব ডিজাইনার হইতে গেলে আপনাকে অ্যাটলিস্ট 3 বছর লেগে থাকতে পারে পিছনে। এবং ওয়েব ডেভেলপমেন্ট আশা করি গ্রাফিক্সের মতো না, গ্রাফিক্স শেখাটা সহজ, গ্রাফিক্সের কাজ শেখাটা সহজ, আর ওয়েব ডেভেলপমেন্ট শেখা অনেক কঠিন। আমরাও ওয়েবের কাজ পারি অল্প। ইউজ করে কোডিং করতে হয়। আপনার প্রথমে শিখতে হবে মনে করেন HTML কোড মুখস্থ করতে হবে, তারপর আপনার CSS এর কোড মুখস্থ করতে হবে, জাভার কোড মুখস্থ করতে হবে, তারপর আপনার অনেকগুলো জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। মানে ভাই বললাম না, ওয়েবসাইটের কাজ আছে না কম, কিরকম কম আমি বলি। মনে করেন একটা freelancer.com এ আপনার বর্তমানে মনে করেন যে কাজ নাই 2-3 হাজার কাজ সাবমিট করা আছে, বা 2-3 হাজার কাজ জব পোস্ট করা আছে আর কি। তো 3 হাজারের মধ্যে আপনার মনে করেন গ্রাফিক্সের কাজে 2 হাজার, আর 1 হাজার মনে করেন আপনার ডিজিটাল মার্কেটিং এর কিছু আছে, তারপরে ওয়েবের আছে, মানে হ্যাঁ ওয়ার্ডপ্রেস আছে, ল্যান্ডিং পেজ আছে, এগুলো আর কি, বাকি সব মিলে এগুলো আর কি। কিন্তু 2 হাজার না, আরো বেশি হবে, 2,500 হবে, ধরেন 2,500 হবে গ্রাফিক্সেরই কাজ। কারণ কি মনে করেন এই যে ওয়েবের কাজটা আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলি, সেক্ষেত্রে সচরাচর ওয়েবের কাজটা থাকে না, কিন্তু ওয়েবসাইটের আপনার ভ্যালু বেশি। ভ্যালু বেশি কিরকম, আপনার ফাইবারে যারা কাজ করেন তাদের অবশ্য কমই, কারণ ফাইবারে ওয়েবের ভ্যালু একটু কম, কারণ ফাইবার হচ্ছে আপনার এখানে বাঙালি গিয়ে কি করে, ওই একজনে যদি $200 হ্যাঁ গিয়ে আমি করুন $150, বুঝছেন? বাঙালিতে ফাঁক না, সবসময় ফাঁক না, নিজের মার্কেট নিজের জায়গা নিজে নষ্ট করে। আর সবচেয়ে দাম হচ্ছে আপনার 99 ডিজাইনসে। 99 ডিজাইনসে আপনার একটা ওয়েব ডিজাইন করতে গেলে $1,600 থেকে $2,000 দিতে হয় আপনাকে। আর আপনি পাবেন মিনিমাম $1,600। আর নর্মালগুলো যেগুলো নর্মাল একটা ল্যান্ডিং পেজ, এগুলো করলে আপনার $500 দিবে এক পেজে কাজে $500। তো অনেক কঠিন কাজ। হ্যাঁ, 99 এ পারবেন নাকি জানো? 99 হচ্ছে মানে সুপার প্রফেশনাল ডিজাইনারের কাজ। আমি দেখলাম স্টেপ বাই স্টেপ। না, 99 এ এখন আর মানে আইডি অ্যাপ্রুভ করে না, আপনি আইডি অ্যাপ্রুভ করতে পারবেন না।
হ্যাঁ 99 এ অ্যাপ্রুভ করে না কেন না আগে 99 এ আইডি দিলে অ্যাপ্রুভ করতে হয় এখন 99 যাচাই করে অ্যাপ্রুভ করে। যাচাই না শুধু আপনি 99 যাচাই করে না 99 করে কি আপনাকে অ্যাকাউন্ট খোলার আগে আপনি লোগো বিজনেস কার্ড এগুলা বানায়া সাবমিট করতে হবে লোগো বানায়া সাবমিট করতে হবে সাবমিট করার পরে এরা লোগো দেখবে যে হ্যাঁ আপনি এই 99 প্ল্যাটফর্মে কাজ করার যোগ্য কিনা যোগ্য হলে আপনি পারবেন না হলে আপনার অ্যাকাউন্ট ডিক্লেয়ার করে দিবে আর কি আগে করতো আগে মানে যেভাবে করছে মনে করেন চাইছে এরা এইভাবে দিলে করে দিত বুঝছেন না কিন্তু এখন আর এটা করে করে দিব তাই না? হ্যাঁ বুঝি নাই আমরা যে কোর্সটা করতেছি কোর্সটা শেষে এক ওয়েবসাইটে আমাদেরকে জয়েন করে দিবে না যেটার মধ্যে আমরা কাজ করব। হ্যাঁ আপনাদেরকে আইডি খোলার মতো আপনাদের কাজের উপর ডিপেন্ড করে আপনারা কি কাজ কিরকম করতেছেন আমি আপনাদের কাজ চেক করব আপনাদের কাজ দিবেন এই যে গ্রুপে দিবেন গ্রুপে কাজ সাবমিট করবেন আমি যে হোমওয়ার্কগুলো দিব হোমওয়ার্ক সাবমিট করবেন যদি হোমওয়ার্ক সাবমিট করে দেখি যে হ্যাঁ না আপনারা কাজ করার যোগ্য তাহলে করবেন। স্যার আমাদের কি কোনো স্যার প্রফেশনাল সার্টিফিকেট বা অনলাইনে এইগুলো প্রদান করা হবে যে এগুলো আমরা অনলাইনে শো করতে পারবো? না এটা আমি সঠিক জানি না সার্টিফিকেট দিবে কিনা কি আসবে সঙ্গে বিষয়টা আমি আসলে জানি না। আচ্ছা আমাদের কি অনলাইন ছাড়া কি মানে ডাইরেক্ট প্র্যাকটিক্যালি স্কুল খোলা হলে কি ক্লাস নেওয়ার সম্ভাবনা আছে? ওইটা মনে হয় আছে কারণ আমরা যে সব জায়গায় আমাদের কিশোরগঞ্জে কিন্তু এলএডির অফিস নেওয়া আছে ওইখানে অফিস নিয়ে অফিসের ভাড়াও দেওয়া হয়েছে প্রত্যেক মাসে মাসে সব জায়গায় অফিস নেওয়া আছে যেখানে আপনাদের কোথায় কিশোরগঞ্জ কোথায় আমি তো জানি না কিশোরগঞ্জ কোথায় এটা সবাই না জানার কথা অনেকে জানে স্কুলে নাই স্কুলে এখন আর স্কুলে হবে না এখন কোন স্কুলে হবে না এখন আপনাদের হবে কোনো বাসা ভাড়া নিছে ওই বড় দেখে যেখানে কোচিং এরকম আর কি আমাদের এখানে ব্রাহ্মণবাড়িও আপনার সেম আমরা এখানে অফিস টফিস নিচ্ছি ওটা ভাড়াও দিতেছি গত 3 মাস যাবত ভাড়া দিতেছি। খড়মপুটি কোথায় আছে? আচ্ছা আমি তো আপনাদেরকে অনেকগুলা কাজ দেখাইছি মনে আছে আপনাদের এগুলা? জি স্যার। আচ্ছা মনে থাকলে আপনাদের কাজ করবেন এই যে আমি যে ফটোশপে দেখাইছি হ্যাঁ জি স্যার আপনারা কালকের ক্লাসে এরকম ব্যাকগ্রাউন্ড ফালানি কাজ দেখাতে পারবেন আমাকে দুটো আমি যদি বলি সাথে সাথে কাজটা জি স্যার ক্লাসটা আমি ক্লাস স্যার হোমওয়ার্কটা দিয়ে দেন স্যার। হ্যাঁ একটা কাজ করবেন কালকে আপনারা সবার কাছে জেপিজি ফাইল আছে না? জি স্যার সবাই একটা জেপিজি ফাইল নিয়ে আমাকে ব্যাকগ্রাউন্ড স্মুথলি রিমুভ করে দেখাইবেন। হ্যাঁ আমি কিন্তু পেন স্যার কোন কি বলেন স্যার কোন ইমেজ দিলে হবে স্যার? হ্যাঁ যে কোন ইমেজ দিলে হবে ভাই আপনি যদি একটা ইমেজ দিয়ে দেন সিলেক্ট করে গ্রুপের মধ্যে সেটা বেটার হয়। এখন জি স্যার আমি এটা কাজ করব। হ্যাঁ এটা করতে পারেন কিন্তু ঘটনা হচ্ছে কি আমি একটা বলি আমি একটা কাজ করি গ্রুপে না আমি একটা গুগলে গ্রুপে দিলে অনেক সময় কি হয় জানেন হ্যাঁ গ্রুপে দিলে অনেক সময় হয় আপনার ওই যে ফেসবুক ছবিগুলো আছে না রিসার্চ করে ছোট করে ফেলে মনে করেন আমি যদি রেজোলিউশন কম থাকে হ্যাঁ রেজোলিউশন একেবারে কম থাকে তখন আপনি যখন ফটোশপ নিয়ে এটাতে ব্যাকগ্রাউন্ড ফেলাতে চাইবেন তখন দেখবেন ওই হাত হ্যাঁ আপনার নতুন তো আপনার সমস্যা হবে তার চেয়ে বরং গুগল থেকে আছে না গুগল থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন ফাইল নামে গুগল থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে ওইটা লিংক দিয়ে দিতে পারেন। হ্যাঁ আমি দিতেছি জি স্যার আচ্ছা আমি দেওয়ার চেষ্টা করি সবাই লাইনে থাকেন আমি দিয়ে দিচ্ছি। অনেকে দেখেন এই যে আমাদের গোল্ডেন ফিউচার নাম সৌরভ ভাই বেচারা ব্যবসায়িক মানুষ এতক্ষণ আইছে মন চাইছে আয়া পড়ছে বুঝছেন নি কিছু মানুষ কেন কো
তা হাল চুন নাকি দা স্যার খাইছে হাল চুন না শুনেন যে আমার সমস্যাটা হচ্ছে কি আমি অনেক কোন ট্রাই করতে সরাসরি ওই যে সফটওয়্যার ভিতরে ঢুকছি ঢুকে দিয়ে ওখানে কোনো মিটিং নেই আবার আপনার কোনো ইয়া হচ্ছে না। তারপর এখন ভাবির কাছে ফোন দিলাম, যে ভাবি বললো কি যে আপনার যে আগের যে মেসেজটা আছে ওই মেসেজের ভিতরে ঢুকে তারপরে আপনি দেখবেন সরাসরি মিটিং এ জয়েন করবেন, কিন্তু আমার জানা ছিল না যে ওইটার মাধ্যমে ঢুকতে হবে। তা আপনার ভাবি তো আপনি যে বেশি আমি বুদ্ধিমান কিন্তু সফটওয়্যারের মধ্যে অনেকক্ষণ ঘাটাঘাটি করছি। আপনার ভাবির কাজ শিখান কাজে লাগবো, আপনার ভাবি বেশি বুদ্ধিমান আপনার থেকে। আপনার এবার ভাবিরে ফোন দিলে যে কি ব্যাপার হাত এই কাজ হচ্ছে না নি, এখন তো সফটওয়্যার পাওয়া যাচ্ছে না। দাঁড়ান আমি না 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 পরে ভাই আজকে নতুন কি কোনো কাজ দেখাবে না? হ্যাঁ আমি একটা ছবি লিঙ্ক দিতেছি দেখেন। হ্যাঁ জি মেসেজে দিয়েছেন হ্যাঁ ছবি লিঙ্কটা আমি দিতেছি। শেষ হোমওয়ার্ক দিতেছি। স্যার আমাদের ক্লাসে কি হ্যাঁ বুঝি নাই আমাদের ক্লাসে কি 10 জন স্টুডেন্ট নাকি আর অনেকে আছে? স্টুডেন্ট তো অনেক, কিন্তু ওই যে বললাম না অনেকেই খবর নাই। জি স্যার আসবে আসবে দেখবেন 3টায় চলে আসছে আধা ঘন্টার জন্য। দেখেন আমি একটা লিঙ্ক দিতেছি। হ্যাঁ দেখেন লিঙ্ক দিছি ওই ছবিটা। পাইছি। হ্যাঁ ওই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা ফেলায় আমার দেখাবেন, সুন্দর করে ফেলাবেন আর কি। এটা হচ্ছে পিক্সেল, এটা হচ্ছে একটা আপনার ইয়ে আর কি। এখান থেকে আপনি যে কোনো ছবি নিয়ে অনলাইনে ব্যবহার করতে পারবেন, শুধু লিঙ্কটা দিলে হবে। এটা আপনার জন্য মানে জায়েজ আছে আর কি। জি স্যার মানে কপিরাইট নাই না এগুলো কপিরাইট আছে, আপনি লিঙ্কটা দিলেই হবে আর কি, আর কিছু লাগবে না। হ্যাঁ উপরে ফ্রি ডাউনলোড আছে। হ্যাঁ ওইটা আপনি শুধু লিঙ্কটা দিলেই হবে আর কি। যে কোনো জায়গায় ব্যবহার করবেন তাদের লিঙ্কটা ব্যবহার করলে হবে। এটা আপনার জন্য মানে অনুমতি দেওয়া আছে, কিন্তু লিঙ্ক ছাড়া আপনি দিতে পারবেন না। লিঙ্ক ছাড়া দিলে আবার আপনার জন্য অপরাধ। এই ছবিটা কালকে আপনার ওই যে টুলস গুলো দেখাইছি, এই টুলস এর কাজগুলো এই ছবিটা করে দেখাবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাসটা অফ করে দিই। আমি একটু ব্যাংকে যাবো, তো ব্যাংকে আমার একটু কাজ আছে। হ্যাঁ দিব। হ্যাঁ আমরা হ্যাঁ গ্রুপটা আমি করে দিচ্ছি। হ্যাঁ ওই মিয়া আপনি কইছি লেআউট চেঞ্জ করার লেগে ইয়ে করেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা তারপরে যদি কোনো সমস্যা হয় বুঝেন তাহলে আমার এই গ্রুপটাতে নক করেন। হ্যাঁ গ্রুপে মেসেজ দেন, আমি চেষ্টা করবো আর কি এটার জন্য। হ্যাঁ এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইটই বাট এটার ভিতরে ব্যাকগ্রাউন্ড আছে। এটা ইয়ে না, এটা কি জেপিজি ফাইল না পিএনজি ফাইল? এটা জেপিজি ফাইল, জেপিজি ফাইল। হ্যাঁ এটা জেপিজি ফাইল। এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর কি। মানে আমরা কঠিন কিছু যাই না, আগে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যান, আর এই অন্য আপনার মিক্সড ব্যাকগ্রাউন্ডে আমরা পরে দিব আর কি, দিলে আপনাদেরকে বুঝাই দিব। যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজে আসবো, যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ শেখাবো, তখন আপনাদেরকে ওই ব্যাকগ্রাউন্ডে কীভাবে ওটা শিখিয়ে দিব।
ঠিক আছে, তো আজকে সবাই ভালো থাকেন। আচ্ছা স্যার আজকে যেটা দিচ্ছেন ছবি ওটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে গ্রুপে জমা দিব? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিয়ে দিবেন। আচ্ছা অন্য একটা ব্যাকগ্রাউন্ড করে দিব, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড না, জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ডটা ফালানো থাকবে, শুধু শুধু ছবিটা থাকবে আর কি। হ্যাঁ, তাহলে কারো কোনো প্রশ্ন আছে? স্যার আপাতত নাই স্যার। আচ্ছা ঠিক আছে, সৌরভ ভাই ওই ছবিটা ব্যাকগ্রাউন্ড ফেলাই দেখেন, হ্যাঁ দিয়ে ছবিটা। হ্যাঁ জি, তো ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, দিই আমি চেষ্টা করবো, যেহেতু ক্লাস পাই না তারপর চেষ্টা করবো। আচ্ছা ইনশাআল্লাহ, তো সবাই ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে স্যার। জি, আল্লাহ হাফেজ স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আমি কি ব্যাংকে